আমরা গাড়িতে করে চলে এসেছি দক্ষিণেশ্বর, একদম পৌঁছে গেছি দক্ষিণেশ্বর গাড়ি স্ট্যান্ড করে। এরপর কিন্তু আমরা টোটোতে করে যাচ্ছি, যেহেতু গাড়িতে করে এসেছি তাই আমরা এখানে নেমে গেছি। নেবে এখানেই স্ট্যান্ড হয়েছে, ভেতরেও স্ট্যান্ড ছিল কিন্তু ভীষণ ভিড়, যার জন্য ভেতরে এখন স্ট্যান্ডটা করতে পারিনি, যার জন্য আমরা টোটোয় উঠেছি। টোটোয় কিন্তু একজন 50 টাকা, প্রত্যেক জনপিছু 50 টাকা। এবার স্কাইওয়াকের তলাতেও কিন্তু দোকান রয়েছে, কিন্তু আমরা একদম মন্দিরের কাছাকাছি এসে আমরা দোকানে উঠবো। এখানেও অনেকেই ডালি কিনছে, নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি। হেঁটে স্কাইওয়াক দিয়ে যারা বাসে বা ট্রেনে এসেছে তারা ওই পথ দিয়ে আসবে, দক্ষিণেশ্বর স্টেশনে নেবে। যেহেতু আমরা গাড়ি করে এসেছি যার জন্য আমরা একদম দক্ষিণেশ্বরেই আমরা এখানে স্ট্যান্ডে নেমে গেছি। এরপর কিন্তু আমরা নেবে একদম দক্ষিণেশ্বরের ভেতরে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। কত দোকান দেখুন, বেশ সুন্দর, বেশ একদম পরিবেশ, প্রচুর ভিড়। এই শীতকালে মানে অসম্ভব ভিড়। ওই যে দক্ষিণেশ্বরের মূল গেট দেখা যাচ্ছে, ওই গেটের কাছাকাছি আমরা এসে গেছি সবাই মিলে। বেশ সুন্দর দেখুন, একদম দারুণ গেট, একদম সেই মনটা কেমন লাগছে, ভীষণ অন্যরকম একটা আমরা মানে ভাব লাগছে, বেশ ভালোই লাগছে। এদিকে কৃষ্ণা কিন্তু ছবি তুলতে যাচ্ছে, ছবি শ্যুট করতে আমরা সবাই। ওই যে দেখুন একদম ভেতরে কি সুন্দর দক্ষিণেশ্বর, আর একদিকে আছে কিন্তু রামকৃষ্ণদেবের ছবি, কি দারুণ। আমরা একদম ভেতরে ঢুকে গেছি, প্রচুর ভিড়। আর ভেতরেও ডালির দোকান আছে, জানেন, এই ভেতরেও ডালির দোকান। আমরা সেই দোকানে পুজোর জুতো রাখবো। যেই দোকানে ডালি নেওয়া যায় সেই দোকানেই আপনারা জুতো রাখবেন, ওতে কোনো পয়সা লাগে না। ওখানেই গঙ্গা জল দিয়ে হাত ধুতে দেয়। আমরা গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে ভালো করে আমরা ডালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি দারুণ মন্দির দেখুন, মন্দিরের পাশেই কিন্তু সেই আমাদের আদি গঙ্গা, পুরনো গঙ্গা বয়ে গেছে, ভীষণ সুন্দর একদম। তো আমরা ঢুকে গেলাম। এরপর ডালি সর্বনিম্ন হচ্ছে 51 টাকা। তো আমরা 51 টাকা দিয়ে সবাই মিলে ডালি নিয়ে নিলাম, পুজোর ডালি। এইখানেই প্রচুর পুজোর ডালির দোকান, অনেক দোকান, বেশ সুন্দর, তার মধ্যেই সব ফুল থাকে। তো আমরা সবাই মিলে পুজো নিয়ে এবার কিন্তু লাইনের উদ্দেশ্যে হাঁটা দেব। এখানে নিয়ম কি জানেন, কোমরে বেল্ট পরা যাবে না, ব্যাগ নেওয়া, চামড়ার ব্যাগ নেওয়া বা বড় ব্যাগ নেওয়া যাবে না, ছোট ব্যাগ থাকলে হবে। তো আমরা মোবাইল ফোন তো একদমই নিষিদ্ধ, ঠাকুরের কাছে কোনো মোবাইল ফোন যাবে না। তো আমরা মোবাইল ফোন, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়েছি। মোবাইল ফোন, ব্যাগ, মোবাইল জমা দিলে 10 টাকা, ব্যাগ 4 টাকা, এই করে আমরা সব জমা টমা দিয়ে আমরা কিন্তু লাইনের উদ্দেশ্যে দৌড়চ্ছি। লাইন মানে মারাত্মক ভিড় এই শীতকালে। মানে আমরা যেদিনটা গিয়েছিলাম একদম বালি ব্রিজ হয়ে আমরা লাইনটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম বালি ব্রিজে এসে আমরা লাইনটা দিয়েছি। লাইন কিন্তু চলমান, ধীরে ধীরে, বেশ খুব একটা বেশি টাইম লাগে না। এখানে ভীষণ সুন্দর ব্যবস্থা, যার জন্য খুব একটা কষ্ট হয়নি। পাশেই দেখছেন গঙ্গা বয়ে গেছে, ওখান থেকেও আমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটা প্রণাম করছি, ভীষণ ভালো লাগছে। সেই কি বলবো, সেই পুরনো কথা। রানী রাসমণি প্রতিষ্ঠাতা, রানী রাসমণি যখন কাশীর উদ্দেশ্যে 24 জন দাসী নিয়ে গিয়ে যাচ্ছিলেন অন্নপূর্ণার পুজো দিতে, তখনই উনি স্বপ্নাদেশ পান যে আমাকে ভবতারিণী মা এখানে প্রতিষ্ঠা করুক, আমার পুজো হবে বলে। তখনই রানী রাসমণি জমি কিনলেন। 1855 সালে, 47 সালে প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণি, কিন্তু 1855 সালে রানী রাসমণি 31শে মে এই মন্দির স্নানযাত্রার দিন আমাদের মন্দির শুরু হয়ে যায়। তারপরে কি হয় বলুন তো, এরপর তো এতে রামকুমার চট্টোপাধ্যায়
এই মন্দিরের পূজক ছিলেন। পরবর্তী উনি যখন মারা যান তারপরেই আমাদের সেই রামকৃষ্ণদেব এই মন্দিরে এসে গেছেন। তো রামকৃষ্ণদেব একদম আপনার 30 বছর এই মন্দিরের পূজক ছিলেন। 1856 থেকে 1886 পর্যন্ত তিনি পূজক ছিলেন। এই যে দেখতে পেলেন রানী রাসমণির মন্দির, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমরা বেশ সুন্দরভাবে লাইন দিয়ে সারি সারি করে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। এরপর আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো। এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।